সূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী আজহার লিমন এবং শাহবাগ এলাকায় আছেন সহকর্মী সাজিদ আরাফাত। শুরুতেই যাব আজহার লিমনের কাছে। লিমন, অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে, কি তথ্য আছে আপনার কাছে? সম্পা, এখানে অবস্থান কর্মসূচিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই চলছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, আমরা দেখছি যে ছাত্রদের সাথে জনতারা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ডাক দিয়েছে, যে এই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে যে অবস্থান কর্মসূচি বা সর্বাত্মক যে অবস্থান কর্মসূচি দেশ জুড়ে ঘোষণা করেছে, তার একটা অংশ আমরা এই ধানমন্ডি ৩২ নম্বর ঘিরেও দেখছি। আমরা দেখছি যে এখনও এই ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে তারা অবস্থান নিয়ে আছে, তাদের হাতে বাংলাদেশের পতাকা আছে। ঠিক ধানমন্ডি ৩২-এর সামনের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু দেখছেন যে এই বিক্ষুব্ধ জনতা সেখানে নানান ধরনের মিছিল স্লোগান দিচ্ছে। এই প্রেক্ষাপটটি মূলত এই ক্ষোভটা আমরা দেখছি যে এই একটা বড় গণঅভ্যুত্থান হবার পর, বিশেষ করে গতকাল শাহবাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা প্রতি বিপ্লব বা এই গণঅভ্যুত্থান নস্যাৎ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এবং সেইখানে এই তারিখটিকে 15 আগস্ট, যেটি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, যেটি এই সাবেক সরকারের এই তারিখটিতে তারা এখানে শ্রদ্ধার একটা কেন্দ্রবিন্দু হয়, তো সেই জায়গাটিকে কেন্দ্র করে যে আবার যাতে ষড়যন্ত্র না করতে পারে বা ষড়যন্ত্র যে শঙ্কা করা হচ্ছে, সেটির জন্য কিন্তু আমরা দেখছি যে এই অবস্থান কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। এইখানে আমরা দেখছি যে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে, বিশেষ করে সাবেক সরকারের আমলে, বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় যেই ছাত্র হত্যা বা জনতা হত্যার করা হয়েছে সেটির বিরুদ্ধে বা সেই সময়কার স্লোগানগুলো আবার এখানে আমরা দিতে দেখছি। তারা এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 4টি বড় দাগে দাবি করেছে, এই তাদের ভাষায় যে ফ্যাসিস্ট কাঠামো ব্যবহার করে গণঅভ্যুত্থান দমনে বা যে ছাত্র জনতা হত্যা করা আছে, সেটির শেখ হাসিনা সহ ওই সময় যারা এর নির্দেশদাতা তাদের বিচারের দাবি করেছে। এছাড়া তারা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুর আক্রমণ কিংবা বিভিন্ন ধরনের লুট ডাকাতির এই বিষয়টিকে তারা বলছেন যে এটি আওয়ামী লীগ এবং এই 14 দলের কারণেই তারাই এই ষড়যন্ত্রগুলো করছে, সেগুলোর বিচারও তারা দাবি করছে। এছাড়া প্রশাসন এবং বিচার বিভাগেও তারা একটা সংস্কারের দাবি করেছেন, যে এই প্রশাসন এবং বিচার বিভাগের যে সমস্ত কর্মকর্তা এই কাজে জড়িত ছিল, এই ফ্যাসিস্ট, তাদের ভাষায় যে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল তাদের বিচার দাবি করছেন। সেই একই সঙ্গে বৈষম্যর শিকার যারা হয়েছেন যে সমস্ত কর্মকর্তা, তাদেরকে অগ্রাধিকার বা তাদের অধিকার ফিরে দেওয়ার কথা বলছেন। আমরা দেখছি যে বিক্ষুব্ধ এই জনতার মধ্যে এই যেহেতু 15 আগস্ট এখানে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে বড় ধরনের কোনো শোক মিছিল আসেনি। 2-1 জন যারা এখানে আসছেন, এখানে যেহেতু পুলিশ নেই, ছাত্ররা একটা কড়া নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষা করছেন, সন্দেহভাজন 2-1 জনকে এখানে আমরা দেখছি ধাওয়া দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের উপর কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। তবে এর মধ্য থেকেই কিন্তু অনেকে তাদেরকে রক্ষা করে এখান থেকে বের করে দিয়েছে। তবে এই পরিস্থিতি, এই অবস্থান ধর্মঘটে এখানে চলছে। আমরা একটি শাহবাগে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত। সেখানে ছাত্ররা অবস্থান